হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আজকের এই রেসিপিতে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজাদার একটি মাছের রেসিপি। আজ রান্না করছি লইট্টা মাছের ভুনা। খুব মজাদার এই সামুদ্রিক মাছটি খেতে নরম এবং কাঁটাগুলো নরম হওয়াতে বাচ্চারা খুব সহজেই খেতে পারবে। এই নরম তুলতুলে মাছটিকে কিভাবে রান্না করলে একদমই ভাঙবে না, এই প্রসেসটাও ভিডিওতে বলে দিব। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 1 কেজি লইট্টা মাছ নিয়েছি। এই সাইজ করে আমি লইট্টা মাছগুলোকে কেটে নিয়েছি। তারপর অন্যদিকে চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই 1/3 কাপ পেঁয়াজ কুচি। এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। আর লইট্টা মাছগুলো ধোয়ার সময় কিন্তু মনে রাখতে হবে খুব আলতোভাবে ভালো করে ধুতে হবে, যেন মাছগুলো ভেঙে না যায়। এই মাছগুলো নরম হওয়াতে অনেক সময় দেখা যায় ভেঙে যেতে পারে। তারপর এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে অন্যদিকে আমি 2টা টমেটো পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি সেই টমেটো পেস্টটা। আর পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু খেতে টেস্টটা ভালো লাগবে না। ভেজে নেওয়ার পর টমেটো পেস্ট দিয়েও আরও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে মশলাগুলো অ্যাড করার আগে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দিয়ে আর ভালো করে একটু রান্না করে নিতে হবে। পানি কম হয়েছিল তাই আমি এর মধ্যে সামান্য আর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এই সহজ রেসিপিটি খেতে দুর্দান্ত হয়। এই মাছটা যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে কতটা মজার হয়। তো তারপর মশলাটা কষে যাওয়ার পর যে মাছগুলোকে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সেই মাছগুলো। আর এই মাছগুলোকে কিন্তু প্রথমের দিকেই ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে, কারণ কিছুক্ষণ পর থেকে আর মাছটা নাড়াচাড়া করা যাবে না। বেশি নাড়াচাড়া করলে মাছটা কিন্তু ভেঙে যেতে পারে। তাই শুরুর দিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা ছাড়া রান্না করে নিতে হবে। এই পর্যায়ে এসে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে আমি মাছটাকে রান্না করে নিচ্ছি। আর ভিডিওর শুরু থেকে বলেছিলাম যে মাছটা কিভাবে তৈরি করলে ভাঙবে না সেই প্রসেসটাও বলে দিব। তো এই মাছটা না ভাঙার জন্য আমি এখানে 1 চিল লেবু দিয়ে দিচ্ছি। আর লেবু মাছটাকে একদমই গোটা গোটা রেখে দিবে। আপনারা যদি এইভাবে করে বাসায় তৈরি করেন দেখতেই পাবেন। অবশ্যই ট্রাই করবেন লইট্টা মাছ ভুনা করার সময় এই লেবুটা দেওয়ার জন্য। যে কোনো ধরনের টক দিলেও দেখতে পাবেন লইট্টা মাছ একদমই ভাঙবে না। 2 দিন পর্যন্ত এভাবে গোটা গোটা রেখে খেতে পারবেন, আর একদম কাটা কাটা ভাবও লাগবে না। তো এইভাবে করে ঢাকনা ছাড়িয়ে রান্না করে নিয়েছি। আর আমি এই মাছটা রান্না করার সময় কিন্তু একদম কোনো পানি দিইনি। এই মাছের ভিতর থেকে একটা এক্সট্রা পানি বের হবে রান্না হয়ে যাওয়ার পর। তো এইভাবে করে রান্না করে নেওয়ার পর আমি উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে দেখতে, খেতে এতটা মজার হয় এই মাছটা। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা এখনও খাননি এই মাছটা কিন্তু অবশ্যইভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন। সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন।